এ মাহফিল মাত্র 3 দিনের ব্যবধানে। আমি শামীম ভাইকে বলেছিলাম যে মাহফিলটা কেটে দে, উনি বলছে না, পিরোজপুরের মঠবাড়িয়া এক ভাইরা নেবে, আপনি যদি কোনো জায়গায় না দিয়ে থাকেন দিয়ে দেন। এই 3 দিন আগে না, 3 দিনের ব্যবধানে এত বড় বিশাল আয়োজন দেখেন। এটা তো 2 মাস সময় দিলেও করার কথা না। পিরোজপুর বাংলাদেশের মানুষের কাছে, বিশেষ করে দল মত নির্বিশেষে যে যে ধর্ম পালন করে করুন, সবার কাছে বাংলাদেশের 64 জেলার ভেতরে পিরোজপুরটা একটা আবেগের জায়গা। এটা আমার কাছে, আমি এই 3টা বছর কারাগারে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি ওনার পাশে ছিলাম। উনি ছিল 1 নম্বরে, আমি 4 নম্বরে, মাঝখানে একটা দেওয়াল ছিল। আল্লাহর বান্দার সাথে মাত্র একবার দেখা করার সুযোগ দিয়েছিল জালেমরা, তাও 10 মিনিট। আমাকে বলেছিল হামজা যদি বাইরে যেতে পারো, আমি তো আর যেতে পারবো কিনা জানি না, যদি যেতে পারো চট্টগ্রাম আর খুলনা বিভাগের মানুষদেরকে বলবা কোরআনের কথা বলতে কোনোদিন আমি পিছপা হইনি। তোমাকেও আমি বললাম কোনোদিন কোরআনের কথা যেভাবে জানো ওইভাবে বলবা, পিছপা হবে না। আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহর এই ওলির মাথা হাত আমার মাথায় এখনো লেগে আছে। আপনাদের যে দৃশ্য আজকে আমি আসার পর থেকে দেখছি, কোরআনের প্রতি ভালোবাসা, এই যে মহব্বত, এই যে উচ্ছ্বাস, আমার মনে হয় আল্লামা সাইদির জন্ম এই জেলায় হওয়ার কারণে আল্লাহ আরো ঢেলে দিয়েছে। তো কালকেও ছিলাম একটা জায়গায়, তো এরকম নিস্তব্ধতা পাইনি। বাংলাদেশের 630টা থানা, কম বেশি প্রায় জায়গায় আমার যাওয়া হয়ে গেছে। শুধু এই জেলায় আসলে দেখি এই জেলার মানুষেরা কোরআনের আওয়াজ শুনলে শান্ত হয়ে পড়ে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি এই জেলায় আল্লাহ জন্ম দিয়েছিলেন, তাকে পাঠিয়েছিলেন রব্বুল আলামিন। তার বরকতে মনে হয় আপনাদেরকে এত শান্ত শিষ্ট ধৈর্য সহ্য দিয়েছে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, এটা কিন্তু রেকর্ড হচ্ছে, লাইভ চলছে, তামাম দুনিয়া এখন দেখছে। আমি তামিলনাড়ু ছিলাম, যে দেখি আমার ওয়াজ চলছে তামিল ভাষায়, ওরা রূপান্তর করে শোনে। আমি থাইল্যান্ডে ছিলাম, সিঙ্গাপুরে ছিলাম, ওদের ভাষায় ওরা শুনতেছে চায়ের দোকানে বসে অথবা ল্যাপটপ নিয়ে, ওদের নিজেদের ভাষায়। মালয়েশিয়া ওই মালয় ভাষায় রূপান্তর করে শোনে। সুতরাং আমরা মনে করব না যে শুধু আমাদের এই দেশের 18 কোটি মানুষ শুনছে, না, কোরআনের কথা বাংলাদেশ সহ বিশ্বে যেখানেই বলা হয়, সাইদি সাহেবের আলোচনা তো সারা বিশ্বের বাংলা ভাষী মানুষ শুনতো। ওই সময় তো প্রযুক্তি এত উন্নত হয়নি। এখন আমি এখানে বাংলায় বলছি, তাতে কি হয়েছে, বিশ্বের যে যেই ভাষায় কথা বলে 4500 ভাষা আছে। কত? সব ভাষায় বিভিন্ন মুসলমানেরা তারা রূপান্তর করে এই কথাগুলোই তাদের ভাষায় শুনতে পাচ্ছে। আর এই যে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পিরোজপুর মঠবাড়িয়া ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এই শব্দটা তামাম দুনিয়া আজকে জেনে ফেলেছে। অথচ আপনি আমার জেলা কুষ্টিয়াতে যান, যে বলেন যে পিরোজপুর হয়তো চিনবে, মঠবাড়িয়া আমার মনে হয় অনেকে চিনবে না। অথচ আজকে কোরআনের ইজ্জতে তামাম দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন পরিচিত করে দিয়েছেন। শহীদ মোস্তফা খেলার মাঠ মঠবাড়িয়া পিরোজপুর, মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিকের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম। তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, সহকারী অধ্যাপক, বিশিষ্ট রাজনীতিবিদ, আপনাদের এলাকার সন্তান জনাব শরীফ মোহাম্মদ আব্দুল জলিল দামাদ বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তার মেজ পুত্র আলহাজ শামীম বিন সাইদি, চেয়ারম্যান আল্লামা সাইদি ফাউন্ডেশন। আমার আগামীকাল মাহফিল আছে আল্লামা সাইদি সাহেবের হাতে গড়া প্রতিষ্ঠান খুলনা সিদ্দিকিয়া দারুল কোরআন কামিল মাদ্রাসা, ওই ময়দানে কালকে রাত 9টায় উঠবো ইনশাআল্লাহ। ওখানকার আল্লামা সাইদি ফাউন্ডেশন মনে হয় পিরোজপুর সদরে, না? সম্মানিত চেয়ারম্যান, উনি এখনই আসবে। কিছুক্ষণ আগে ভাই আমার সাথে কথা বলছিলেন যে আমি রাস্তায় চলে এসেছি, অলরেডি চলে এসেছি, উনি খাওয়া দাওয়া করে চলে আসবে ইনশাআল্লাহ। মাঝখানে আমরা কিছু কথা কোরআন কেন্দ্রিক বলতে চাই। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা,
পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, বিশেষ করে আমার আগে যিনি কথা বলছিলেন হাফেজ মাওলানা আবু তৈয়ব, ইমাম ইস্ট লন্ডন মসজিদ লন্ডন, আলোচনা রেখেছেন মাওলানা শাহজালাল, তাকওয়া শিল্পী গোষ্ঠী এসেছে আপনাদের এখানে, হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ কোরআন কারীম থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেছে। জান্নাতেও এরকম একটা অনুষ্ঠান আল্লাহ নিজে করবেন, সেখানে নিজেই থাকবেন সভাপতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবেন প্রধান অতিথি, হযরতে দাউদ আলাইহিস সালাম, এইরকম হাবিবুল্লাহর মতো হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ কই এসেছে এখানে, হাবিবুল্লাহর মতো কোরআন কারীমের সূরা তাহা তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সূরা রহমান থেকে তেলাওয়াত করে যারা জান্নাত পাবে তারা যেহেতু শুধু শ্রোতা, অন্য কেউ সেখানে প্রবেশ করতে পারবে না, এই মানুষগুলোর সামনে কোরআন কারীমের সূরা রহমান তেলাওয়াত করে শোনাবে। আমরা তো কোনোদিন শুনিনি নবীর কণ্ঠ, আবু জেহেল শুনেছিল, সারা রাত পায়ের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনতো, যদিও বিরোধিতা করত। আল্লাহ আমাদের ভাগ্যে রাখেননি, ১৫০০ বছর পরে হলেও আমরা এসেছি। কেমন যে হবে আল্লাহ যেন ওই দিন শোনার মতো একটা সুযোগ আমাদের দান করেন। সর্বশেষ সভাপতির বক্তব্যে মহান আল্লাহ নিজে সূরা রহমান কোরআনের দিল বলা হয়, এক একটা আয়াত তেলাওয়াত করে বান্দা বান্দীদের সামনে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 1-2 করে যেভাবে গণনা করেন 50,000 বছর আল্লাহর কুদরতি কণ্ঠে। ওই দিন এখানে আমরা যারা এসেছি শ্রোতা হিসাবে যেন অন্তত একটু জায়গা আমরা পাই। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, যেহেতু পিরোজপুর জেলায় আমরা জানি সারা বাংলাদেশের মানুষেরা যে এখানে অন্য ধর্মের মানুষও বাস করে, নাকি এ থানায় নেই? কোরআনের অনুষ্ঠান দিয়েছেন আপনারা, এই অনুষ্ঠান শুধুমাত্র মুসলমানদের জন্য না, দল মত নির্বিশেষে, জাতি বর্ণ ধর্ম সবার জন্য। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত আমরা সবার জন্য আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই পৃথিবীতে সবচাইতে বেশি সম্মান আল্লাহ দিয়েছেন বনি আদম সন্তানকে, কিন্তু আমরা দুঃখজনক হলো সত্য 54 বছরে পৃথিবীর সবচাইতে সম্মানিত যারা মানুষ, আল্লাহ কিন্তু বলেননি ওয়ালাকাদ কাররামনা মিন মুসলিমিন বা বানি মুসলিমিন, বলেছেন যে মুসলমান সন্তানদের শুধু সম্মান দিয়েছে দুনিয়ায় না, মানুষ যারা তাদেরই সম্মান আল্লাহ দিয়েছে। আসলে 54 বছরে এই মানুষের সম্মান নিয়ে সবচাইতে বেশি সিনেমিনি খেলা হয়েছে আমাদের এই দেশে। এখনো বিশ্বের অনেক দেশে হচ্ছে, বিশেষ করে আমাদের প্রতিবেশী ভারতে মানুষের সম্মান নিয়ে কি সিনেমিনি খেলছে দেখছেন? আজকেও কতগুলো, 3টা দেখলাম মাদ্রাসা তারা বন্ধ করে তালা লাগিয়ে দিচ্ছে। নবীজির হাদিস পড়ছিলাম আজকে আসার সময়, এদিকে তাকান, বিশ্ব নবী জানিয়েছেন মানিব দামা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, রাহু মুসলিম। আমি আলেমদেরকে বলছি এদিকে তাকান, বিশ্ব নবী জানিয়েছেন এই পৃথিবীতে যেই জিনিস তোমার না, ওইটা যদি জোর করে নিজের দখলে নিয়ে নাও, সে যেভাবে হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক, চাঁদাবাজি করে হোক, ছিনতাই করে হোক, ফাঁকি দিয়ে হোক, যে কোনো কায়দায় যদি ওটা নিজের দখলে রেখে দাও, যেই দিন এটা দখল করে নিজের আয়ত্তে নিয়ে নেবে ফালাইসা মিন্না, ওই দিন থেকে তুমি আমার উম্মতের ভেতর থেকে আর নেই, বের হয়ে গেল। বলেন তো এরকম মানুষ পৃথিবীতে এখন আছে না নেই? ভারতে আমাদের পূর্বপুরুষ যারা, তারা এই যে ওয়াকফ করেছিল জমি জায়গা, মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ গোরস্থান, এটার জন্য। অথচ এই পৃথিবীর অবৈধ মানুষ যারা এখন উগ্রপন্থী হিন্দুরা, সব হিন্দু না, উগ্রপন্থী যারা, এই মোদির মরিদ যারা, এই নিকৃষ্ট মানুষ পৃথিবীতে 6 জন এখন আছে, তার ভেতরে মোদি 2 নাম্বার।
আপনি ইন্টারনেটে সার্চ দেন, 6 জনের নাম পাবেন তামাম দুনিয়ায় যারা জীবিত আছে সবচাইতে ঘৃণিত মানুষ 6 জন। তার ভেতরে 1 নম্বরে নেতানিয়াহু, ইসরায়েলের এই প্রেসিডেন্ট। এটা অবৈধ প্রেসিডেন্ট, কারণ দেশটাও অবৈধ, প্রেসিডেন্টও অবৈধ। 2 নম্বরে নাম এসেছে নরেন্দ্র মোদি। 3 নম্বরে নাম এসেছে যেটা পালিয়েছে ওইটা, আমি নাম নিলাম না, ওর নাম নিলে আমার মনে হয় যে আমার রিমান্ডের কথা মনে হয়, এজন্য নাম নিতে চাই না। আবার বদদুয়া চলে আসবে, মুসাফির অবস্থায় আছি, শেষে স্বামীর বাড়ি আছে, শেষে আবার পাঠিয়ে দেবে বাবার বাড়ি, আর এক ঝামেলায় পড়বে। ঝামেলা আছে, গাড়ি আছে, ওই গাড়ি থাক। এরকম 6 জনের নাম পেলাম, আমি তো বানাইনি এগুলো, এগুলো মাইক্রোসফট রিপোর্ট বানিয়েছে খ্রিস্টানরা, যে তামাম দুনিয়ায় 6 জন মানুষ এখন জীবিত মানুষদের ভেতরে ঘৃণিত, নিকৃষ্ট। শুধু আমরা না, তামাম দুনিয়া তাদের ঘৃণা করে। এই জন্য দেখেছেন না, তামাম দুনিয়া কেউ নিতে তাকে রাজি না। নিরাপদ একটা জায়গা পেয়েছে, স্বামীর বাড়ি বলে চালিয়ে দিয়েছে। না, এটা মিথ্যা কথা। যতই আপনি চালিয়ে দেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা তো সম্ভব না, কারণ দাদা তো ফুল হাতা আর আমরা হাফ হাতা। আমরা হাফ হাতা না? হ্যাঁ, দাদার এখন এই বয়সে যদি মুসলমানি দেওয়া লাগে, আপনি হাসাম পাবেন কোথায়? এরকম বুড়ো হাসাম লাগবে। আর বুড়ো মানুষের হাতে ছুরি দিয়ে আপনি মুসলমানি দেবেন, দেখা যাচ্ছে আগা কাটতেছে, গোড়া কেটে ফেলেছে। দাদা জীবনের মতো মুসলমানের স্বাদ মিটে যাবে। ও যে মুসলমান হবে না, এই জন্যই তো এত অত্যাচার করছে। কারণ মানুষ যখন সীমা ছাড়িয়ে যায়, তখন তার কপালে আল্লাহ হেদায়েত বলে আর কিছু রাখে না। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। সূরা আলে ইমরানের ভেতরে আছে, 4 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে আছে। আল্লাহ তাআলা বলেন, কোন মানুষ যখন পাপ করতে করতে সীমা লঙ্ঘন করে আর সীমা থাকে না, তখন তার জন্য অপমানজনক শাস্তি আমি রেডি করি। আজ পাকিস্তান যেভাবে তাদের অস্ত্রগুলো ত্যাগ করেছে, আমার মনে হয় ভারত ইনশাআল্লাহ সামনে স্বাধীন হবে। এই জন্য ভারতবাসী যারা আছেন, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, এই ছোট্ট জায়গা থেকে এই মাতাল লোকটাকে আপনারা থামান। এই নরেন্দ্র মোদি একটা মাতাল, এই গরুর মদ খাওয়া লোক। এই শয়তানরা যদি আপনারা না থামান না, শেষে দেখবেন মুসলিম বিশ্বের 57টা দেশ এক হয়ে গেলে মানচিত্র থেকে পৃথিবী থেকে হারিয়ে যাবে। আর সেইটাই এখন কিন্তু সামনে আসতেছে। আমরা চাই এই লোকটা যেন থামে এবং পৃথিবীর মানুষেরা যেন একটু শান্তিতে থাকে। যেহেতু মানুষের সম্মান নিয়ে সিনেমিনে খেলছে, মুসলমানদের ওয়াকফ করার সম্পদগুলো এখন অবৈধ আইন বানিয়ে সেগুলো আপনারা নিজেদের দখলে নিয়ে নিচ্ছেন। ও জিনিস কি আপনাদের? ওগুলো আমাদের বাপ দাদা মুসলিমদের। এই কথা বলেন না কেন? আল্লাহর নবীর কথা কি শুনলাম, যে জিনিস আপনার না, ওটা যদি দখল করে নিজের আয়ত্তে নিয়ে নেন, ওই দিন থেকে আপনি নবীর উম্মত না। যেহেতু ওরা উম্মত দাবি করে না, এগুলো ওদের জন্য না। কিন্তু আমাদের বাংলাদেশে এটা আমার মনে হয় মেলে। আগস্টের 5 তারিখের পরে আমরা অনেকের চরিত্র দেখতে পেলাম, যে জিনিস যার না, জোর জবরদস্তি করে দখল করে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। এই জেলায় মনে হয় এখনো হয়নি। হ্যাঁ হয়েছে, আমিও জানি। আগস্টের 5 তারিখের পর থেকে অনেকে বিসমিল্লাহ ছাড়াই শুরু করেছে, যে বাবা শাহজালাল সব হালাল। না, এখানে একটা পয়েন্ট আছে হাদিসের টিকাতে, এটা বলা দরকার। কিছু মানুষ কিন্তু ভুল বুঝবে। যেই জিনিস আপনারই ছিল কিন্তু কেউ দখল করে নিয়েছিল, ওটা যদি আপনি ফেরত পান বা নিজের আয়ত্তে নিয়ে নেন, তাহলে আপনি এই হাদিসের যে শাস্তি, এর আওতা মুক্ত থাকবেন। আমি কথা বোঝাতে পারিনি। যে জিনিস আপনার ছিল, দখল হয়ে গিয়েছিল অন্যের, এখন আপনি ওইটা আবার ফেরত পেয়েছেন, নিজের আয়ত্তে এখন আপনার আছে, তাহলে এই হাদিসের প্রথম শাস্তি কি? যে ফালাইসা মিন্না, আপনি নবীর উম্মত নেই, এই শাস্তি আপনার জন্য না। যেমন বাংলাদেশে ইসলামী ব্যাংক যাদের ছিল তারা ফেরত পেয়েছে। এখন যদি কেউ উল্টাপাল্টা ফতোয়া দেন যে না ওরা চিন্তাই করেছে, কেন চিন্তাই করতে যাবে ব্যাংক? এদের, এরা ফেরত পেয়েছে। এই কথা বলছে না কেন? ব্যাংকে আপনার বাবা
আর যারা এতদিন এই যে ছিনতাই করে নিয়েছিল তাদের বাবার, এদের বাবার এরা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে ব্যাংকটা বানিয়েছে। এতদিন আপনারা ছিনতাই করে নিয়েছিলেন, এরা এখন ফেরত পেয়েছে। তাহলে হারানো জিনিস ফেরত পাওয়া গেলে ওইটার জন্য আপনি এই হাদিসের শাস্তির বাইরে আপনি নবীর উম্মত থাকবেন না, না এটা না। কিন্তু যারা অন্যের জিনিস নিজের দখলে রেখেছেন ওটা ফেরত দেন ভাই। নাই তো আপনি যেহেতু নবীর উম্মত নেই, হয় আপনি ইহুদি হবেন, নাই খ্রিস্টান হবেন, নাই মুশরিক হবেন, নাই বৌদ্ধ হবেন। কথা বলছেন এখন নবীর উম্মত না থাকলে অন্য কোনো কিছু তো হবেনি। 4500 ধর্মের লোক আমরা এই দুনিয়ায় বাস করছি, খালি একমাত্র নাজাত প্রাপ্ত মানুষ আমরা যারা মুসলিম নবীর উম্মত। এর বাইরে যত জাতির লোক আছে কোরআনের আয়াত সবাই ক্ষতিগ্রস্ত। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সুতরাং যারা আল্লাহর নবীর উম্মতের ভেতরে এখন নেই, অন্যের জিনিস চাঁদাবাজি করে দখল করে জোর জবরদস্তি করে নিজের আয়ত্তে রেখেছেন, যেহেতু নবীর উম্মত আপনি নেই, আপনি মরে গেলে আপনার জানাজা দেওয়া বেকার, আপনাকে কবরে দেওয়া বেকার। একটু কড়া হয়ে যাচ্ছে না? না না, কিসের কড়া? এখনো তো শুরু হয়নি। কোনো কড়া নেই, কেবল শুরু করছি ডোজ দেওয়া। আমি এখানে আসার পর এক ডাক্তার এসেছি, আমার বলছে ওষুধটা খাবেন, যদি এটাই কাজ না হয় ডোজ আমি বাড়িয়ে দেব। আমি যে ডোজ দিচ্ছি মনে হয় ডোজে হবে না, আমি সামনে যাচ্ছি। এই ডোজ গ্রহণ করা যাবে না। এখানে নবীর উম্মত আপনি আছেন কিনা এখন বলেন। এই যে যারা এখানে লক্ষাধিক মানুষ বসে আছেন, আপনি নিজেই বলেন, আগস্টের 5 তারিখের পরে এপ্রিলের এই 27 তারিখ, এই 9 মাসের ভেতরে বহু মানুষ নবীর উম্মত থেকে বের হয়ে চলে গেছে। অথচ তারা নামাজ পড়ে, রোজা রাখে, এমনকি হজও করে এসেছে। নবীর উম্মত না থাকলে তার হজ হয়, তার নামাজ হয়, তার রোজা হয়েছে। এজন্য হাতে পায়ে ধরে বলছি, ভাই যারা নিয়েছেন তারা এই কাল সকাল বেলায় তাদের বাড়িতে ফেরত দিয়ে আসবেন, যে ভাই যেভাবে হোক নিয়েছিলাম, এটা আমার না, এই যে ফেরত দিয়ে গেলাম। যারা যারা রাজি আছেন এই কাজ করতে হাত তোলেন তো। এই কাঠটা মেরি খেয়েছেন, এদিকে আসে। এটা তো ঠিক হয়নি, রেকর্ড হচ্ছে না। আপনি আন্দাজে হাত তুলতে গেলেন। এই ক্যামেরা ওইদিকে মারার দরকার নেই। না, আমরা তো আশা করেছিলাম যে অন্তত এই জেলাটা একটু বাঁচ আছে, আপনারা দেখে প্রায় লোকে হাত তুলছে। কাঠটা মেরে খেয়েছে, ফেরত দিয়ে দেবেন ভাই। যে দলের লোকই আপনি হন, যে জিনিস আপনার না, যদি আপনি জোর করে নিজের দখলে নিয়ে রাখেন, কালকে ফেরত দিয়ে দেবেন। নয়তো আপনার নামাজ, রোজা, এই হজ, যাকাত সব মাঠে মারা যাচ্ছে, কারণ আপনি নবীর উম্মতই নেই। আপনি মরে গেলে যে আমি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবো, পুরা মিথ্যা। কারণ আল্লাহর নামে, রসুলের নামে, রসুলের আদর্শে তুলে দিলে আপনি রসুলের আদর্শই নেই। 2 নাম্বারটা আরো কঠিন। নবীজি বলেন সে যেন টিকিট কেটে জাহান্নামে নিজের একটা আসন বরাদ্দ করে নিল। আমি তো এই চর্ম চোখে দেখতে পাচ্ছি বাংলাদেশে এরকম বহু মানুষ অলরেডি জাহান্নামে টিকিট কেটে বসে আছে। যারা মানুষের জমি দখল করে নিয়েছেন, দোকান দখল করেছেন, এই বাজারেও কত দোকান দখল হয়ে গেছে, নামে বেনামে। নাকি বেশি বললাম? ওই আপনারটা মনে হয় নিয়েছে, ঠিক ঠিক বলছেন 2 বার। যাদেরটাই হয়েছে এরকম, আল্লাহর কসম আমরা ফেরত দিয়ে দেব। সে যদি জামাত ইসলামের লোক হয়, বিএনপির লোক হয়, চরমনাইয়ের লোক হয়, যে দলই করেন না কেন, আপনি নবীর উম্মত আর নেই, আপনি আগে ফেরত দিয়ে দেন। হ্যাঁ, ওটা যদি আপনারই থাকে, এতদিন ওরা দখল করে নিয়েছিল, ওটা আপনি ফেরত পেয়েছেন, এটা অসুবিধা নেই। এরকম যদি কেউ করে থাকেন, বাবা শাহজালাল আপনার জন্য হালাল আছে। এই কথা বুঝতেছেন? আমি যে কথাটা বলতে চাই, এই হাদিসটা নিয়ে আসলাম। পৃথিবীর এই নিকৃষ্ট মানুষদের তালিকায় যাদের নাম, এই মানুষগুলো দেখেন মানবতার সবচাইতে বড় শত্রু এরা। এবং এই মানুষগুলোর জন্য এখন পৃথিবী অশান্ত হয়ে উঠতেছে। অলরেডি ইন্ডিয়াতে এই মোদি পৃথিবীর নিকৃষ্ট সন্ত্রাসী, জঙ্গি ও দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে। আমি গতকালকে দেখলাম 2 জন দাড়িওয়ালা মুসলমানকে মাটিতে ফেলে জবাই করছে।
উগ্রপন্থী কিছু হিন্দুরা। এই পৃথিবীর যত অপকর্মের মূল হোতা হয় ইহুদিরা না এই উগ্রপন্থী হিন্দুরা। আপনি দেখেন যত অপকর্ম আছে, আমি এই যে আমার মোবাইলে প্রায় 70টা নোট করেছি তামাম দুনিয়া মিলিয়ে। ওই সেই হিটলার থেকে শুরু হয়েছে, ওটা ছিল কি মুসলমান, কি ছিল খ্রিস্টান, এখান থেকে শুরু হয়ে আজকের এই দিন পর্যন্ত যা চলছে অপকর্মে এর মূলে হচ্ছে হয় ইহুদিরা না হিন্দু মুশরিক যারা উগ্রপন্থী যারা তারা সব হিন্দু না। এই জন্য অন্যান্য যারা হিন্দু ভাইরা আছেন এই লোকটাকে আমার মনে হয় থামানো দরকার, নাই তো পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাবে সামনে। ও যা আরম্ভ করেছে তাম পৃথিবী কিন্তু আবার যুদ্ধ লেগে গেল বলি একটা মানুষের মন মতো চলতে গিয়ে আমরা দুনিয়াতে অশান্ত হয়ে যাব কোন কারণে? হয় ওকে মেরে ফেলে নাই থামা। কথা বলেন না কেন? কারণ এরকম অভিশপ্ত মানুষের দুনিয়ায় থাকার দরকার নেই। ভালোই তো চলছে পৃথিবী, মাঝে মাঝে এই শয়তান খালি অশান্ত করে দেয়। এখানে এই শয়তান আছে আর ওদিকে ইসরায়েলে ওই শয়তান আছে। আদের পেছনে শুধু কলকাঠি নাড়ে আর একটা জাতি আছে, আমি নাম নিচ্ছি পরে। আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, বাস্তবের সাথে মিলিয়ে আমরা এই কথাগুলো শুনতে চাই, বলতে চাই ইনশাআল্লাহ। যেহেতু কোরআন সবার জন্য উন্মুক্ত, এটাকে শুধু মুসলমানদের বলেন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। সূরা আলে ইমরানের 138 নম্বর আয়াতে আছে, 4 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে না 12 নম্বর লাইনে আল্লাহ পাক বলেন হে পৃথিবীর মানুষেরা, এ কোরআন আমি নাযিল করেছি জীবিত মানুষদের জন্য বায়ান হিসাবে। তাহলে কোরআন শরীফ মরা মানুষের জন্য না, জীবিত মানুষের জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই 15.5 বছরের দিকে তাকান, জীবিত মানুষদেরকে কোরআন শোনানো, কোরআন বোঝানো বড় কঠিন হয়ে দাঁড়িয়েছিল। জেল থেকে বের হওয়ার পরে আমার মাহফিল ছিল এই মঠবাড়িয়ায়, আমি চলেও এসেছিলাম, কিন্তু শয়তানরা আমারে ঢুকতে দেয়নি। আমি কি এসেছিলাম আমার বাবার কাহিনী শোনাতে, কোরআনের কথা শোনার জন্য, বোঝার জন্য এসেছিলাম জীবিত মানুষদের সামনে। সে কুষ্টিয়া থেকে আমি অলরেডি খুলনা পার হয়ে গেছি। হঠাৎ করে আমারে বলছে আপনিও পালান, আমরাও পালাচ্ছি। পুলিশ এসে আগেই ঘিরে ফেলেছে। পুলিশ যদিও আজকেও এসেছে, ওই যে পুলিশ আজকে আর এখন আর হবে না, কারণ এখন আর আগস্টের 5 তারিখের আগে নেই। ঠিক আছে ভাই, এ দেশ আর আগস্টের 5 তারিখের আগে আছে। এখন এপ্রিলের 27 তারিখ। ওপেন ঘোষণা দিচ্ছি, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জায়গায় কোরআনের ওপেন কথা বলতে যদি কেউ বাধা দেয়, সেদিন সাতক্ষীরা একজন বাধা দিয়েছে, আমার সামনে কোনো শয়তান পড়ে না। যদি কোনো জায়গায় পাই না, একেবারে জায়গায় কবর দিয়ে দেব, তাও বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ছাড়া কোনো ছাড় নেই। আর কারণ ওর জন্য বিসমিল্লাহ পড়েও লাভ নেই, আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়েও লাভ নেই। ওই এমনিও জাহান্নামে যাবে। কোরআন বিরোধী যারা জাহান্নামী তারা। এ ফতোয়া কে দিয়েছে? সুতরাং কেউ বাধা দেওয়ার সাহস করবেন না। অন্য সারে দিয়েছেন। আমার সামনে এখনো পর্যন্ত পড়েনি, বিশেষ করে আগস্টের 5 তারিখের পর থেকে। এর আগে পড়েছিল কিছু শয়তান, আমি তখন কিছু বলি নাই। এখন যদি পড়েন, আমি একেবারে আল্লাহু আকবার বলে ওই ওদের সে পাঠা সবাই করে যেভাবে, ওরা তো আল্লাহু আকবার বলে না। আশা করছি এই দুঃসাহস কেউ দেখাবেন না। আপনি নিজের কপালে নিজে আগুন লাগাচ্ছেন, আর মানুষের ভেতরে বিভ্রান্ত ছড়াচ্ছেন। সাতক্ষীরার যে চেয়ারম্যান নামে কলঙ্ক, এই কোলাঙ্গার এই লোকটা, কয়েকদিন আগেও প্রশাসনের লোক তাকে বাটপার বলে গালি দিয়েছে। অথচ কোরআনের মাহফিলে যে আলেমকে অপমান করে, আমি কেন যে ওই দিন থাকলাম না। আমার 1 তারিখে আছে সাতক্ষীরায়, দেখি ওই আল্লাহর ওলি পড়ে কিনা। যদি পড়ে ওরে আমি লবণ ছাড়া চিনি ফেলব। শয়তান।
আমার ভাইরা, জীবিত মানুষদেরকে কোরআন শোনাতে বলেছেন কে? আরো জোরে বলেন। কেন? কোরআনে কারীম জানিয়েছে কেন জীবিত মানুষদেরকে শোনাবেন। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি কোরআন দিয়ে আলোচনা করবেন, যারা মুমিন, যাদের ভেতরে ঈমান আছে, এই মানুষগুলোর উপকার হবে। আর যারা আল্লাহর ধমকের ভয় পায়, so admonish and or by the holy Quran him who fears my threat fadhakkir bil Qur'ani man yakhafu wa'id। যারা আল্লাহর ধমককে ভয় পায়, এই মানুষগুলো কোরআনের আলোচনা শুনলে মাস্ট বি তাদের উপকার হবে। কে বলছেন? যাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। তানফাউ মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন আমরা যারা শুনছি আমাদের উপকার হচ্ছে। কি উপকার হচ্ছে? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এক নম্বরে যারা সত্যিকারের মুমিন, তাদের সামনে আল্লাহর আয়াতগুলো যখন আপনি উচ্চারণ করবেন, তাদের অন্তরাত্মা কেঁপে উঠবে, হয় আশায় নাই ভয়ে। দুই নম্বরে তাদের ঈমান যা ছিল কোরআনের আলোচনায়, তাদের ঈমান আল্লাহ আরো বাড়িয়ে দেবে। তিন নম্বরে তারা বাড়ি যাওয়ার আগে সিদ্ধান্ত নিয়ে যাবে, জীবনে যদি ভরসা করি কার উপরে, অবশ্যই যেন আমাদের ঈমান যা আছে বাড়বে। এটা আল্লাহর কথা। ঈমান যে আপনার বাড়ছে তার প্রমাণ কি? নবীজি বলেন বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে। কোরআনের আয়াত যদি মানুষ বুঝে বুঝে শোনে পড়ে, তখন এটা কাঁপ ধরে, এর ভেতরে কাঁপা কাঁপি শুরু হয়। দ্বিতীয় নম্বরে আপনার শরীরের এই যে পশমগুলো খাড়া হয়ে যায়। এই যে আমার খাড়া হয়ে গেছে, আপনি দেখেন আপনার খাড়া হয়ে যাবে যদি কোরআনের আয়াত বোঝেন। তিন নম্বরে ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। সূরা মায়েদা 7 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 83 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন যখন আমার আয়াতগুলো মানুষ শুনবে, নবী আপনি দেখবেন যারা বোঝে, এর মর্মবাণী, এর অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ যারা বুঝেছে, যারা একনিষ্ঠভাবে মন দিয়ে যারা আমার কালামের কথাগুলো বোঝার চেষ্টায় আছে, ওই মানুষগুলোর চোখের দিকে তাকিয়ে দেখবেন মনের অজান্তেই তারা কাঁদতেছে। কখন তাদের চোখে পানি এসে গেছে ওরা নিজেও টের পাবে না। এজন্য আপনি যদি মন থেকে শোনেন, এই উপকারগুলো মাস্ট বি সামনে হবে। আর আমার কয়েকটা আরম্ভ হয়েই গেছে। পশম খাড়া হয়ে যাওয়া, বাম স্তনের 2 আঙ্গুল নিচে গোস্তের টুকরা কাঁপা কাঁপি করা, এটা অলরেডি আমাদের হচ্ছে। 3 নাম্বারটা চোখ দিয়ে পানিও আসবে। আমি দেখতে পাচ্ছি আপনি অনেকের দিকে তাকান, একনিষ্ঠ ভাবে তাকিয়ে আছে, কখন যে কেঁদে ফেলেছে ও নিজেও টের পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দিয়েছেন জীবিত মানুষদের জন্য, অথচ যারা এই 15.5 বছর বাধা দিলেন, তাদের বাবা মা মরে গেলে আমার এটাকে বলতো হুজুর কোরআন পড়ে দিন। কি আপনার বাবা মরে গেছে, এখন কোরআন পড়ে করব কি? যতদিন জীবিত ছিল ততদিন যদি পড়তেন, পড়াতেন, বোঝাতেন, কাজ হতো। কি কথা বলেন? এ থানার ভেতরে মনে হয় এক জায়গায় গত বছরে জেল থেকে বের হওয়ার পরে আমি আসতেছে কথাও বলেছিলাম, কয়েক কিলো মনে হয় আমার বাকি ছিল, 2-3 কিলো। পুলিশ আমার আগে এসে প্রায় 1-1.5 গাড়ি ভরে গেছে। ওরা বলছে হুজুর আসলে আমরা যেভাবেই হোক ধরবো। আজকে ধরেন তো ভাই, আজকে ধরে নিয়ে যান, যে বন্দি করে। যাদের কথা মতো এই কাজগুলো মানুষগুলো করেছিল, দোষ শুধু এদের তো না, দোষ এদের বড় বড় যে অফিসার গুলো ছিল আর যারা বাধা দিয়েছিল ওই শয়তান। জীবিত মানুষদের আমরা আসি কোরআন শুনতে, আর ওরা বলে না মরে গেছে, এখন পড়ে করবো কি?
আমি আহ্বান জানাচ্ছি, এটা যেহেতু রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে, সাধারণ যে পোশাক পরে পুলিশেরা আছে এদের দোষ না ভাই। হ্যাঁ, কিছু উল্টাপাল্টা লোক ছিল, সে মানুষরা পালিয়েছে। আমার কুষ্টিয়ায় বাড়ির নিচে যে ভাড়া থাকতো ওটা ছাত্রলীগের ক্যাডার ছিল, আমি জানতাম না, আমি তো 3 বছর জেলে। ও ম্যাডাম যারে পাড়িয়েছে তারই ভাড়া দিয়েছে, আর প্রশাসনের লোক না দিলে তো সমস্যা করবে। পরে আগস্টের 5 তারিখের পরে বিকাল বেলা এই যে আল্লাহর ওলি পালিয়েছে, আজ পর্যন্ত আমরা আর কোনো খোঁজ নেই। তালা লাগানো এই 9 মাস, ভাড়াও পাই না, জিনিসপত্রও খুলতে পারি না। কোথায় যে গেছে তার বউ ছেলে মেয়েরও খোঁজ নেই। কি করলেন আপনি? টাকা পয়সা কামাই করে কি করলেন বলেন? এই কিছু কিছু অফিসারের কারণে, কোলাঙ্গার যে মানুষগুলো, তাদের কারণে সাধারণ কনস্টেবল যারা, এসআই, এএসআই, এই মানুষগুলো আজ জাতির কাছে এখনো পর্যন্ত কালার হয়ে আছে। এরা এই পোশাক দেখলে এখনো ঘৃণা করে না। এই পোশাকটার দোষ না, এটা সম্মানিত পোশাক। নবীজি 2টা শ্রেণীর মানুষকে বলেছে তারা জাহান্নামের সাথে তাদের চোখ কোনোদিন আগুনে জ্বলবে না। 1 নম্বরে যারা রাতের বেলা উঠে গনার কথা স্মরণ করে কান্নাকাটি করে, আর 2 নম্বরে এই প্রশাসনের লোকজন যারা রাতের বেলা আমাদের জানমাল ইজ্জত আবরু পাহারা দেওয়ার জন্য রাত জেগে থাকে। আমি এই মঠবাড়িয়া থেকে কুষ্টিয়া, এখান থেকে যাবার সময় অন্তত 10 জায়গায় ওরা রাতের বেলা পাহারা দিচ্ছে। অথচ যারা এই কাজ 15.5 বছরে করেছে, এই কঠিন অবস্থা, তারা কি পাহারা কোনোদিন দেয়? ওই ডিসি, এসপি, এসপি, টিওনো এরা কোনোদিন ওসি পাহারা দেয়? তারা তো ঠিকই তার জায়গা মতো, কিন্তু এদেরকে কালার করে দিয়ে গেল। এই জন্য আমরা বারবার আহ্বান জানিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার দায়িত্বে যিনি আছেন, বহুবার এই কথা বলা হচ্ছে যে ওদের বিভাগটা আলাদা করে দিন। প্রশাসন আগামী থেকে কারো কথা মতো চলবে না, ওরা চলবে ওদের আইজির কথা মতো। কে কথা বলে না কেন? কোন নেতা খেতা পাতি নেতা, এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান না, কারো কথা শোনার দরকার নেই। ওরা শুনবে ওদের গতিতে, ওদের আইজির কথা মতো। দেশ ঠান্ডা হয়ে থাকবে। আমি মালয়েশিয়া এইটাই দেখে আসলাম, সিঙ্গাপুরে এইটা দেখে আসলাম, এই যে ছিলাম কিছুদিন আগে। এই সমস্ত দেশগুলোতে শান্তি বিরাজ করার পেছনে কারণ হচ্ছে এই প্রশাসনের এই নিরপেক্ষতা। কিন্তু এগুলো সব দলীয়করণ করে ফেলেছিল। এই জন্য আমরা জাতির লোকেরা ছিলাম মিনি জাহান্নামে। আমরা আগামী থেকে আর জাহান্নামে থাকতে চাই না। এই জন্য দায়িত্বে যারা আছেন, আমি নিজের কথা বলছি না, এটা বহু মানুষের কাছে আমি শুনেছি, এমনকি প্রশাসনের বড় বড় মানুষকেও শুনছি, তারা বলছে এই কথা মানুষকে জানান, উপরে যেন বলে যে আমাদের বিভাগ আলাদা করে দেন। আমরা কোন নেতা খেতা পাতি এগুলোর কথা শুনি চলতে চাই না। আমরা চলবো আমাদের আইজির কথা মতো, আমাদের বিভাগ অনুযায়ী। দেখেন দেশের শান্তি হয় কিনা। মালয়েশিয়াতে যে শান্তি শুধু এই কারণে, এটা আমরা চাই কিনা বলেন তো? এই লক্ষ মানুষেরা একটু হাত তুলে জানান দেন তো সরকারের কাছে, এটা চাই কিনা? প্রশাসন থাকবে আলাদা, ওদের বিভাগে আলাদা। কথা বলেন না কেন? কোন এমপি, মন্ত্রী, নেতা খেতা, উপজেলা চেয়ারম্যান কারো কথা শোনা লাগবে না। আমরা এরকম একটা বাংলাদেশ সামনে দেখতে চাই না। ওরাই তখন দেখবেন আল্লাহর খাস ওলি হয়ে যাবে। প্রশাসনের জন্য মন থেকে মুসাফির অবস্থায় দোয়া করছি। নিজেদের বাবা মা, আত্মীয় স্বজন ছেড়ে যারা বাংলার বিভিন্ন প্রান্তে আমাদের জানমাল ইজ্জত আবরু হেফাজতের জন্য দিন নেই রাত নেই, 24 ঘন্টা ওদের ডিউটি। বাংলাদেশে একটাই বিভাগ আছে যাদের কোনো ডিউটির শেষ নেই, 8 ঘন্টা না, কে বলেছে? ওদের 24 ঘন্টা ডিউটি। টয়লেটে যদি বসে থাকে, যদি বাঁশি পড়ে, অর্ধেক শেষ করে দৌড় দেওয়া লাগে। এইরকম কঠিন চাকরি ওইটা, আমি নিজে তো দেখেছি। সম্মানিত ভাইরা, এই জন্য মন থেকে মুসাফির অবস্থায় দোয়া করছি, আল্লাহ তাদেরকে আগের সেই অবস্থায় তুমি আবার ফিরিয়ে দাও। বাংলার মানুষের ভেতরে যে ভ্রান্ত ধারণাটা এখনো আছে, ভ্রান্ত ধারণাটা আসলে আমরা পেয়েছিলাম কষ্ট, এই কষ্টের কারণে যাই হয়েছিল এটা যেন আগের অবস্থায় আবার এই মানুষগুলো ফিরিয়ে যায়। বলেন আমিন। কোরআন শোনানোর কথা কি মরা মানুষ না জীবিত মানুষ? আমরা কি মরা না জীবিত? 2টা কথা আল্লাহ এদের পরবর্তীতে দিয়েছেন। হুদান, পথ নির্দেশিকায়ের ভেতর থেকেই নেওয়া লাগবে। কারণ হেদা হুদা শব্দের শাব্দিক অর্থ আমি 55টা পেয়েছি তাফসিরে। এদিকে তাকান, তাফসিরে ফি জিলালিল কোরআন দেখবেন
তাফসিরে বাইজাবি দেখবেন এই হুদার আগে আলিফ লাম আছে, আল্লাহ পাক না এই হুদার আগে ওয়াও আছে, ওয়া। বাইজাবি নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে তিনি টিকায় দিয়েছেন কেন আল্লাহ হুদান দিলেন, এরপরে মাউইজাতুন দিলেন। এই দুইটা গুরুত্বপূর্ণ শব্দ আল্লাহ এখানে প্রয়োগ করলেন, তৈরি করে লাগিয়ে দিয়েছেন কেন জানেন? এই পৃথিবীতে একমাত্র হেদায়েতের কিতাব একটাই আছে, তার নাম কোরআন শরীফ। কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন কিতাব আপনাকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে? বলেন বলেন। সুতরাং পৃথিবীর কোন কিতাব পড়ে আপনি হেদায়েত পেতে পারেন না কোরআন ছাড়া। কোরআনের ব্যাখ্যা যদি হয় আপনি পড়েন, কোরআনের বিশ্লেষণ যদি করা থাকে পড়বেন। আপনার জীবনে পড়া যাই হবে, লেখাপড়া কোরআন কেন্দ্রিক হওয়া লাগবে। দুঃখজনক হলো সত্য যে সিলেবাস বানিয়ে উপহার দিয়েছিলে জাতিকে, কোরআনের কিছু ছিল? বলেন কি রান্না শিখাতো? ডাল রান্না, আম রান্না, বেগুন রান্না করা, ডিম ভাজি। তো আমি শিখে করবো কি? আমার বউ নেই? শিক্ষা ব্যবস্থাকে পুরো ধ্বংস করে ফেলেছিল এরা। আল্লাহ যদি দয়া করে দেশটা দ্বিতীয়বার স্বাধীন করে না দিত, আল্লাহর কসমে জাতি অলরেডি জাহান্নামে প্রবেশ করেছিল। আপনি তো টের পাচ্ছেন না? ক্লাস 7 এর 8 এর বই পড়ানো যেত না? যারা পড়ায় জিজ্ঞাসা করে দেখেন। একটা মেয়েকে তার বাবা যদি ক্লাস 7 8 এর বই পড়াতে যায়, আমার আল্লাহর কসম মাস্ট বি লজ্জায় মরে যাওয়ার কথা যদি বাবা হয়ে থাকে। এই কথা বলেন না কেন? শিক্ষকরা বাবার মতো না? তারা পড়াবে কি করে মেয়েকে? বলেন। এই জায়গায় পৌঁছেছি সমকামিতার নাম দিয়ে, শরীফ শরীফার নাম দিয়ে এমন জায়গায় জাতিকে নেওয়ার চেষ্টা চালাচ্ছিল ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী, আপনি ভাবতেও পারেননি। একটা লোক সকালে বলছে আমি শরীফ, বিকালে বলছে আমি শরীফা। এটা আজকে ব্রাহ্মণবাড়িয়া এক জেলায় দেখছিলাম একটু আগে আসার সময়, যে 2 মেয়ে তারা বিয়ে করেছে। আরে ভাই, আপনারা নিজেরাই যদি বিয়ে করেন তা আমরা কি ঘাস কাটছি? আমাদের কোনো কাজ নেই, আমরা কি করব? আমাদের কোনো কাজ নেই। আর আমরা জানি বরিশাল বিভাগের মানুষেরা টাটকা জিনিস খায়, তো বিশেষ করে বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর এই সমস্ত জেলার মানুষ নদীর ধারে তো সব টাটকা জিনিস খায়। এদের বউ লাগে 3-4টি। আপনারা মেয়েরা যদি বিয়ে করে ফেলেন তা আমরা করব কি? আমরা খুলনা বিভাগের মানুষেরা যাই হোক আছি, তা আপনারা তো আরো সমস্যায় পড়বেন বেশি। কথা বলছেন? মুরব্বি তো বুঝেছে। এ পর্যন্ত থাকলেও আমি একটা কথা বলতাম না, কিন্তু সকালে আপনি শরীফ, বিকালে বলবেন আমি শরীফা লাগছে। আপনি কি বললে শরীফা হয়ে যাবেন? আপনি শরীফা পর্যন্ত বলেও যদি ঠিক থাকতেন তাও তো কিছু বলতাম না। কিন্তু বিকালে এসেই তো বলবেন যে আমি যেহেতু শরীফা, হাইকোর্ট আমারে রায় দিয়েছে আমি শরীফা, আমি এখন মহিলা হোস্টেলে সিট চাই। মহিলা হোস্টেলে সিট দিলে আপনি ঠিক থাকবেন? ওখানে আমার মেয়ে আছে, আমার বোন আছে, আমার ফুফু আছে, আমার খালা আছে। কথা বলেন না কেন? আপনি ওখানে যেয়ে দেখা যাচ্ছে কয়দিন পরে আমার মেয়ে, আমার বোন, আমার ফুফু সব যারো সন্তান পেটে নিয়ে ঘুরছে। জাতিকে যারো সন্তান উপহার দেওয়ার জন্য চালাতে চেয়েছিল, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। নাইতে আপনার মেয়ের অবস্থা, আপনার বোনের অবস্থা ঠিক এইটাই হইতো। কথা বলেন না কেন? ও যতই দাবি করুক আমি শরীফ থেকে শরীফা, মাল তো ঠিক আগেরটাই আছে। এজন্য হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহ কোরআনকে দিয়েছেন। হুদান এটাই পথ নির্দেশিকা। এখানে একটা হাদিস এসেছে, বলবো আমি, আপনারা শুনতেছেন? তিরমিজি শরীফের হাদিস। এইটাই আমার ওয়াজের ফার্স্ট পয়েন্ট। আদো করে শুনবেন, যদি মেনে নিতে পারেন কপাল খুলে যাবে এক্ষুনি, আর যদি মানতে না পারেন ওই যা ছিলেন তাই। মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন যেখানে কোরআন নেই, যেহেতু হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ কাকে দিয়েছে? কোরআনকে। বলেন বলেন, আরো জোরে বলুন। পৃথিবীর কোন পীরের হাতে হেদায়েত আছে? না, নেই। আমি আজকে চরমনার ময়দান পুরা ঘুরে দেখলাম, মাদ্রাসা সরসিনার পুরা মাদ্রাসা, সারাদিন এই 2 জায়গায় গিয়েছিলাম। এনএস মাদ্রাসা, যেটা কামিল মাদ্রাসা যে ঝালুকাঠি, ওখানে গিয়েছিলাম কয়েকদিন আগে।
পোড়া মাদ্রাসাগুলো ঘুরে ঘুরে আমি দেখেছি, এই দরবারগুলোতে শিরিক পেলাম না। আপনারা যাবেন, কিছু মত পার্থক্য আমাদের সাথে আছে, ওটা আমি মেনে নিয়েছি। এখন জাতীয় স্বার্থে বাংলাদেশের মানুষের এটা মেনে নেওয়া লাগবে। তাদের যে খেদমত গুলো, এটা আমাদের এখন স্বীকার করা দরকার জাতির। আপনাদের এই বরিশাল বিভাগে বিশেষ করে এলাকাগুলোতে কোরআনের প্রসার মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি, এই যে মহেবুল্লাহ শাহ মহেবুল্লাহ আহমেদ রহমতুল্লাহ আলাইহি, এই মানুষগুলোর যে কাজ কারবার, তারা যে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করে যে দিনের আলো ছড়িয়েছে, আমার মনে হয় এই মানুষগুলোর কীর্তিময় কাজগুলো জাতির সামনে অন্তত তুলে ধরা দরকার। আমি অনেকক্ষণ ছিলাম, এক এক জায়গায় প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় কাটিয়েছি। বহু কিছু আজকে আমি এতদিন উল্টাপাল্টা ধারণা অনেকের প্রতি ছিল, মনে করতাম শুধু চট্টগ্রামের বায়তুল শরফের মরহুম মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি, এটা বাদ দিয়ে বাংলাদেশে আর মনে হয় সেরকম কিছু নেই। সব জায়গায় যা শুনতাম যে শিরিক বেদাত ভরপুর আছে, শিরিক বেদাতও আছে, যেমন আটরশি শিরিক বেদাত আছে, মাইজ ভান্ডারি শিরিক বেদাত আছে, সুরেশ্বরী। আপনি যান প্রকাশ্য শিরিক পাবেন, দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি, এগুলো 100 ভাগের 99 ভাগ শিরিক চলে। এরা দেখবেন আল্লাহ বাদ দিয়ে অন্যের নামে জিকির করে। আমার তাহেরি ভাই এ জিকির করছে কার নামে? ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেবলা বাবা, দয়াল বাবা, আগলা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবা দোয়া চলছে। আমি নিজে তার মুখে শুনেছি ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, ফতে বাবা। বলেন আল্লাহ বাদে কারো নামে জিকির জায়েজ আছে? হ্যাঁ, যদি চট্টগ্রামের বায়তুল শরফে, চরমনার ময়দানে, সরসিনার ময়দানে যদি আল্লাহ বাদে অন্য কারোর নামে জিকির হয়, আপনারা ওখানে যাবেন না। এই কথা বলেন না কেন? আল্লাহ বাদে অন্যের নামে জিকির করা হারাম। সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 181 নম্বর আয়াতে আছে, না 180 নম্বর আয়াত। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আয়াতের পরের আয়াত কি? আয়াতের পরের আয়াত কি? না না, এর আয়াতের পরেরটা। যাই হোক, আমি আয়াত নাম্বার বলে দিয়েছি, বাড়ি যে আপনার দরকার বিশ্বাস না হলে মিলিয়ে নেবেন। সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে 80 নম্বর 180 নম্বর আয়াত। যে কোনো তাফসীরের সাথে মিলাবেন। আল্লাহ বাদে অন্যের নাতে কেউ যদি মিলিয়েও ডাকে, কেউ যদি আল্লাহর নামকে এলহাদ করে, এলহাদ মানে পাল্টিয়ে ফেলা, এই যে আল্লাহর নাম ওরা পাল্টিয়ে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, আল্লাহর নাম আছে একটা। কোথায় আপনি পেলেন এগুলো? এই জন্য আমি যে সমস্ত দরবারগুলো নিজে দেখে আসলাম, আপনারা দরকার হয় বড় বড় আলেম যারা আছেন দেশে যাবেন দেখতে। যদি দেখেন যে শিরিক বেদাত এখানেও আছে, ওখানে মানুষকে যেতে নিষেধ করবে। যেহেতু এই সমস্ত জায়গার নিয়মগুলো দেখে আসলাম, এরা জিকির আল্লাহর নামে করছে, এরা দরুদ রাসূলুল্লাহর নামে পড়ছে, কিন্তু কিছু মানুষ যেখানে শিরিক আর বেদাত প্রকাশ্যে, যেখানে আল্লাহর নামই পুরো পাল্টিয়ে ফেলেছে, এমনকি আল্লাহর নামই বাদ দিয়ে দিয়েছে, এই জায়গায় গেলে আপনার ঈমান থাকবে না যাবে? আমি অন্তত থাকতে আপনার ঈমান চলে যাবে, আর আমি বসে বসে ঘাস কাটবো। 55 বছর পর্যন্ত আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি এই কথাগুলো জাতিকে জানাতে চেয়েছিলেন, আপনারা শিরিক করবেন না নামের ভেতরে, আল্লাহর নামে। রাসূলুল্লাহকে তুলতে তুলতে এমন উপরে তুলে ফেলে, আল্লাহর উপরে সম্মান দিয়ে দেয় না। স্থান ঠিক রাখা লাগবে। 1 নম্বরে কে? 2 নম্বরে রাসূলুল্লাহ, 3 নম্বরে মা বাবা। বলেন বলেন, আপনি সিরিয়াল ঠিক না রেখে একবারে মা বাবাকে আল্লাহর উপরে তুলে দেবেন, আপনি ঈমান থাকবে? আমার ভাইরা, এবার আমি হাদিসের যে ব্যাখ্যা বলার জন্য এই হাদিসটা পড়লাম। শব্দ ছিল আদাল্লাহুল্লাহ। আমি আরবি গ্রামার যারা বোঝে, জানে, বালাগাত মানতে পড়ায় পড়ে, এখানে বহু আলেম আছে। আপনি একটু বাড়িতে যে ওনাদের আলাদা জিজ্ঞাসা করেন তো, শব্দ নবীজি যদি বলতেন দল্লা ইয়াদিল্লু, তাও বাংলা অর্থ হয়ে যেত, কিন্তু বাংলা অর্থ আসতো সোলাসি মুজাররাদ থেকে আসলে যে আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। কিন্তু আদাল্লা ইউদিল্লু বাবে ইফআল থেকে এসেছে শব্দটা। এর খাসিয়াত আছে 9টা।
বাবি ফল থেকে যদি কোনো শব্দ আসে তখন বাংলা অর্থ দাঁড়ায়। আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআন সেখানে ছিল না, কোরআনের কর্মসূচি ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো গোমরা বানিয়ে দেবে। ও পিরোজপুরবাসী, এবার একটা সত্যি কথা বলেন তো, যেই দরবারে কোরআন চলে না, কোরআনের নিয়ম নীতি চলে না, ওই দরবারে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও যান, আপনাকে খারাপ বানিয়ে দেবে কে? আরো জোরে বলেন। এ পর্যন্ত বিশ্বাস করেছেন নাকি হাদিস আমি বানালাম? আরেকটু নিচে যাব, কয়েকজন বলছে। হ্যাঁ, বলেন না কেন? বাংলাদেশে ৭৩টার উপরে এখন রাজনৈতিক দল। কে কি মনে করবেন, খুশি হবেন, রাজি হবেন, দুঃখ পাবেন, আমি ওই দিকে তাকাই না। কোরআন হাদিস সামনে আসলে আমি চোখ বন্ধ করে বলি কে রাজি হবে, কে দুঃখ পাবে, আমার দেখার দরকার নেই। এই ৭৩টা রাজনৈতিক দল বাংলাদেশে, যেই দলের কর্মসূচিতে কোরআন নেই, যেই দলের কর্মসূচিতে কোরআন চলে না, ওই দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয়, আমার স্বামীও হয়, ওই দলে যদি আমি ভালো হওয়ার নিয়তে থাকি, আমাকে খারাপ বানাবে কে? সুতরাং ওই রকম দলে আমি আজকে থেকে আর আছি। কারা কারা নেই হাত তোলেন তো। আন্দাজে হাত তুলবেন না, দেখেন তো হাত তোলেনি কে? দেখেন, আলহামদুলিল্লাহ ওয়াজ হয়ে গেছে। আর ওয়াজ করা লাগবে? আর কি ওয়াজ আছে? যেই দলে কোরআন নেই, যেই দলের কর্মসূচিতে কোরআন চলে না, ওই দলের প্রতিষ্ঠাতা আমার বাবা হোক, আমার স্বামী হোক, আমি আর নেই। তাহলে এই দেশে কি আর কোন দল থাকার কথা? বলেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। লিল্লাহি তাকবীর। আমাদের প্রধান অতিথি আজকে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহির সন্তান এসে গেছে। ভাই মনে হয় ব্যস্ত থাকলে চলে যাবেন, না থাকলে কিছুক্ষণ থাকবেন ইনশাআল্লাহ। প্রধান অতিথির আগমন, শামীম সাঈদীর আগমন, মঠবাড়িয়ার পক্ষ থেকে শামীম সাঈদীর আগমন, প্রধান অতিথির আগমন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এখানে বসিয়ে দিন, এখানে বসিয়ে দিন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। জবান খুলে আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই এখানে কথা বলেন কেন? বসেন, বসিয়ে দেন, সব বসিয়ে দেন। এই যে চারটা শব্দ দিয়ে জিকির করাচ্ছি, এটা হাদিসের শব্দ, এর বাইরে কোনো জিকিরের শব্দ নেই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এর বাইরে যা আছে দোয়া দরুদ। কেউ যদি কেল্লা বাবা, ফতে বাবা, শালি বাবা, দয়াল বাবা, এগুলো কি এর ভেতরে আছে? সুতরাং এরকম কোন দরবারে যাবেন না। এই চারটা শব্দ দিয়ে যেই দরবারে জিকির হয়, ওই দরবারে শেখার জন্য, জানার জন্য যাবেন। কি কথা বলেন না কেন? এরকম দরবার যদি চরমনা হয় যাবেন কালকে, যদি সরসি না হয় যাবেন কালকে, যদি আটরসি হয় যাবেন কালকে। তো আটরসি আমি নিজে গিয়ে যেটা দেখেছিলাম, এইভাবে যাওয়া লাগে কবরে, আবার এইভাবে আসা লাগে। আমি ওনারে বললাম যে ভাই আমি নবীর রওজা থেকে আসলাম কয়েকদিন আগে, এইভাবে যাওয়া লাগে না। আমারে বলছে ওটা তোদের নবী, এইটা আমাদের নবী। ওই যে খাদেম লাল কাপড় পরে যেটা আছে, ওরে শয়তান, প্রকাশ্য শিরিক যেখানে চলে, এদেশের মুসলমানেরা ওখানে আজ যাবে। এটা শুধু এই মঠবাড়ি আইনে রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশ লাইভ চলছে। সুতরাং সবাইকে সামনে নিয়ে আমার মনে হয় আমি কথা বলছি, এই চারটা শব্দের বাইরে যে দরবারে জিকির আছে ওই দরবারে যাবেন না। কে কথা দিতে পারবেন না?
তাহলে দেখবেন আস্তে আস্তে আপনারা না গেলেও দরবার এমনি তুলে দেবে, বলবে কোনো কামাই নেই। আল্লাহ বলেন কোরআন আমি জীবিত মানুষদের জন্য বায়ান বক্তব্য বিবৃতি কেন দিলাম? এটা হেদায়াত, পথ নির্দেশিকা এইটাই দিতে পারে। এই জন্য আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফাল থেকে বাংলা অর্থ দাঁড়ায় পৃথিবীতে কোরআন যেখানে নেই, তার মানে কোরআনের নিয়ম নীতি চলে না। ওখানে কেউ ভালো হওয়ার নিয়তেও যদি চায়, তাকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আরো খারাপ বানিয়ে দেয়। এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়া লালনের মাজার, ওখানে কোরআন আছে নেই? আমার মা বাড়ি তো পাশে, কোরআন নেই, কোরআনের কর্মসূচিও নেই। ওখানে প্রকাশ্য শিরিক বেদাত আর শুধু গাঁজা। আমার মনে হয় সারা বাংলাদেশ ঘুরে আপনি যা গাঁজা পাবেন তার চাইতে বেশি গাঁজা পাওয়া যাবে মাজারে। এই পৃথিবীর নিরাপদ একটা জায়গা হচ্ছে লালনের মাজার, যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। ওই পুলিশ বসে আছে না, যদি ওই কুষ্টিয়া জেলার দায়িত্বে থাকে জিজ্ঞাসা করে দেখেন, বলে বাবা খা, আমরা আছি, কেউ কিছু বলবে না। এইরকম গাঁজাখোর ওখানে। ওই রকম জায়গায় কোরআন নেই। কোরআনের প্রতি ভালো হওয়ার নিয়তেও চান, আপনি কি ভালো থাকবেন? আর আপনাকে খারাপ বানিয়ে দেবে কে? এই জন্য দেখা যায় আগে বিড়ি খেত না, এখন বিড়ি ধরেছে। আগে গাঁজা বুঝতো না, এখন গাঁজা খায়। ও কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? বলেন বলেন। এই জন্য এরকম কোন খারাপ জায়গায় যেখানে খারাপ হওয়ার সম্ভাবনা বেশি যাওয়া যাবে? আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন, বলেন আমিন। 2 নম্বরে ওয়া মাউইজাতুন, এর ভেতরে উপদেশ আছে। মাউইজা শব্দের অর্থ 33টা। 1 নম্বরে মাউইজাতুন মানে প্রেসক্রিপশন। কি বললাম? বলেন বলেন। আমরা ডাক্তারের কাছে যান, আপনি মঠবাড়িয়া যদি এমবিবিএস ডাক্তার হয়, দেখবেন 4টা জিনিস লেখা থাকে। 1 নম্বরে ওখানে পাবেন ডাক্তারের নাম, ওর নিচে ওনার ডিগ্রি লেখা থাকে। 2 নম্বরে লিখবে আপনার নাম, এবার আপনার বয়স। 3 নম্বরে ঔষধের নাম লিখবে, এর পাশাপাশি ঔষধের ডোজ গুলো লিখে দেবে, যে এই ঔষধের ডোজ এই। 4 নম্বরে লিখবে যে কয়দিন চলবে এটা, 7 দিন বা 15 দিন বা 1 মাস, এরপরে ঔষধ পাল্টিয়ে অন্য ঔষধ দেবে। আমি কি বেশি বললাম না? ঠিক আছে। কোরআন শরীফ আমি এই প্রেসক্রিপশনের সাথে মিলিয়ে এই 4টা জিনিস পেয়েছি। আমার তেলাওয়াতকৃত আয়াত যেহেতু সূরা মায়েদা 54 নম্বর আয়াত, আমরা এই প্রেসক্রিপশন অনুযায়ী কথা বলতে চাই। 4টা ধাপ আছে এখানে, ধাপ আছে 4টা। যেহেতু ভাই একটু সময় দিচ্ছে, আমরা 15-20 মিনিট মতো বললে থাকবেন তো? থাকবেন আপনারা? এবার আপনি এই প্রেসক্রিপশন অনুযায়ী কথা শুনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাহ ইলা আখির আয়াত। সূরা মায়েদা। কোন সূরা? এইদিকে তাকান ভাই, কষ্ট হয়ে যাচ্ছে। সূরা মায়েদা 120টা আয়াত আছে, 16টা রুকু আছে। মদিনায় নাজিল হয়েছে। মাত্র 1 আয়াতের 4 ভাগের 1 ভাগ আমরা পড়লাম। আয়াত নাম্বার 54। কত? মায়েদা মানে দস্তরখানা। মায়েদা মানে কি? খাবারের প্লেট, দস্তরখানা। এই পৃথিবীকে আল্লাহ দস্তরখানা বানিয়ে আমাদের সামনে পেশ করেছেন। আমাদেরকে আহ্বান জানিয়েছেন যে দস্তরখানা তামাম দুনিয়া এটা খাবারের প্লেট। এই আয়াতে এই সূরার নামকরণ দিয়ে আমি তাফসিরে ইবনে কাসিরের ভেতরে পড়েছি, পৃথিবীর মানুষকে আল্লাহ অভয় দিয়েছেন যে খাবারের চিন্তা তোমার করার দরকার নেই, তোমার চিন্তা ইবাদত নিয়ে। খাবারের চিন্তা কার? আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিজকের দায়িত্ব আল্লাহ নিজের হাতে তুলে নেয়নি। এখানে রিজিক নিয়ে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আপনি না খেয়ে মরে যাবেন না, যা লেখা আছে এটা আপনার কাছে আসবে। তা আপনার চিন্তা করা দরকার যেটা নিয়ে আপনি পার হবেন, তার নাম কি?
ইবাদত। বলেন বলেন। এই ইবাদতের ভেতরে সর্বোত্তম ইবাদত যেটা, সেই ইবাদতের প্রথম শব্দটা আল্লাহ আয়াতে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, মাইয়ার তাদ্দা মিনকুম, তোমাদের ভেতরে যদি কেউ ফিরে যায়, এটা ইরতিদাদ বাবে ইফতিআল থেকে, এর বাংলা অর্থ দাঁড়ায় যারা হক থেকে বাতিলের দিকে মুখ ফিরিয়ে চলে যায়। এই আয়াতটা বাংলাদেশে কত বাস্তবসম্মত আমার মনে হয় ১৫০০ বছর আগে না, এই আজকে এই আয়াতটা নতুন করে আরেকবার নাজিল হয়েছে। আল্লাহ বোঝাতে চেয়েছেন, পৃথিবীর ইমানদারেরা, বাংলার ইমানদারেরা শোনো, তোমাদের ভেতরে কেউ যদি আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে চলে যায়, হক থেকে বাতিলের দিকে মুখ ফিরিয়ে চলে যায়, তোমরা কি মনে করো আমি আল্লাহ দুর্বল হয়ে যাব, আমার আল্লাহর ক্ষমতা একটু কমে যাবে? না। ফাসাউ ফায়াতিল্লাহ, এই এদিকে তাকান, এই ছেলে ওটা ওটি কলেজে সমস্যা, এখন গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আছে। হ্যাঁ মুরব্বী, আরেকটু বসতে পারবেন না? এই এত মানুষ একসাথে প্রসাব করতে যাচ্ছে কি জামাতবদ্ধ প্রসাব চলছে? যান একটু তাড়াতাড়ি যান, ওনাদের বের করে দেন তাড়াতাড়ি। আমার ভাইরা, আমার যে কথা ছিল প্রথমে, আমরা যদি আজ এই আয়াতটা বাংলাদেশের সাথে মিলাই, আগস্টের 5 তারিখের পর থেকে আমি অন্তত মিলাতে পেরেছি। বহু মানুষ নামে বেনামে আল্লাহর দিন থেকে বিভিন্ন সোতা নাতা সামনে নিয়ে এসে ফিরে চলে যাচ্ছে। আজ এই দেশে একামতের দিন যারা আছে, তাদের অনেকে দোষ দিয়ে চলে যাচ্ছে আল্লাহর দিন থেকে ফিরে। বলছে এদেশে জামাত ইসলামের কারণে আমরা আর এদেশের ইসলামে নেই, ইসলামী দলে নেই, আমরা চলে যাচ্ছি অন্যদিকে। আরে ভাই, জামাত ইসলাম দেখে আপনাকে ইসলাম পালন করতে বলছে কে? আপনি তো ইসলাম পালন করবেন আল্লাহর দিন দেখে। এই কথা বলেন না কেন? এই দেশে দিনের কোনো বিধান চালু করতে পারেন না, আর কিছু হলে তখন দিনের বিধান অনুযায়ী বিচার চান। আপনি চলবেন, চলাফেরা করবেন বাংলার ময়দানে, বাংলার ময়দানে চলাফেরা করতে যে আপনার স্টাইল হবে আমেরিকার মতো, ব্রিটেনের মতো, আর ধর্ষিতা হলে তখন আপনি বিচার চাবেন আফগানিস্তানের মতো। এটা পাগলামি না? আপনি চলছেন বাংলার এই জমিনে বাংলাদেশের মতো, চলাফেরা আপনার আমেরিকার স্টাইলে, ধর্ষিতা হলে তখন আপনি বিচার চাবেন সৌদি আরব অথবা আফগানিস্তানের স্টাইলে। এ পাগলামি করা বাদ দেন। আগে আফগানিস্তানের মতো, সৌদি আরবের মতো কোরআনের এই নিয়ম নীতিগুলো এখানে কায়েম করেন, এরপরে দেখেন যে না করে আপনি টিকে থাকতে পারেন কিনা। আসিয়াকে ধর্ষণ করার পরে যেভাবে আওয়াজ উঠেছিল, আওয়াজ তোলার দরকার ছিল না। যদি প্রমাণ হয়ে যেত, ওই দিনই তাকে বাইতুল মোকাররমের সামনে সঙ্গে সার করা লাগতো। আমার নিজের জীবনে আমি জেলখানায় যাওয়ার আগে 20 সালে একবার ফতোয়া দিয়েছিলাম। আমার কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে হালসা জেনা করেছিল। তার স্বামী থাকে বাইরের দেশে। এই মহিলা পাশের বাড়ির একজনের সাথে জেনা করে ধরা পড়েছে একেবারে সরাসরি। গ্রামের লোকজন বলছে, হুজুর ফতোয়া দেন, যেহেতু প্রমাণ আছে, সব 4টা সাক্ষী আছে, প্রমাণ দিলাম কি? 4 জন দেখেছেন? বলছে হ্যাঁ, আমরা একেবারে সব হাতে নাতে ধরেছি, যেভাবে আপনি কোরআন হাদিসের কথা বলেন ওইভাবেই পেয়েছি। আমি বললাম, কোরআনে সূরা নূরের নির্দেশ হচ্ছে তাদেরকে মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে দিয়ে, পাথর দিয়ে, ইট দিয়ে মেরে সঙ্গে সার করে বিদায় করে দেন। এখন গ্রামবাসীকে যদি বলতাম এটা করেন, তাহলে ওরা যদি আমার কথা অনুযায়ী রায়টা এভাবে কার্যকর করতো, ও সঙ্গে স্যার ওই মহিলা হওয়ার আগে আমি হয়েছিলাম। মহিলা সঙ্গে স্যার হয়তো সকালে সকালে যদি 10টায় হয়তো আমি সকাল 7টায় হয়ে যেতাম। ওই পুলিশ আমার ধরে নিয়ে যেত। যা হুজুর, এ দেশে ফতোয়া দেবেন দেন, এ দেশে কোরআনের আইন চলে, দিনের বিধান এই দেশে চলে। আপনি ফতোয়া দিয়েছেন, এ পর্যন্ত থাকতো, কার্যকর করতে গেলেন কেন? ওই মহিলাকে পরে আগে আপনার সঙ্গে সার করিনি। এটা করতো কিনা বলেন? যদি বিশ্বাস না হয় যে পুলিশের জিজ্ঞাসা করেন, ওইটাই করতো, কারণ এদেশে তো নেই।
কিন্তু এই দেশে যদি আফগানিস্তানের মতো কোরআনের এই আইনটা জারি থাকতো আর সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে যেত, বলেন তো আমার এই রায় দেওয়ার সঙ্গে সঙ্গে কার্যকর হলে আমি সংকেচার হতাম। গ্রামের লোক কিছু মানুষ না বুঝে এখনো আমার উপরে রাগ করে যে আপনি খালি ফতোয়াই দিয়ে গেলেন, কিছু করতে পারলেন না। করবো কি করি? আমার পেছনে কোনো ব্যাকআপ আছে, কোনো শক্তি আছে, কোনো পাওয়ার আছে। ওই পাওয়ারটাই হাতে নেওয়ার জন্যই তো আমরা চেষ্টায় আছি যে জেনা করে আসিয়ার ধর্ষিতা যদি আর না বাঁচে, সারা বাংলাদেশে আর কেউ আসিয়ার মতো মেয়েদের দিকে চোখ তুলে তাকাবে না। এই জন্যই তো চাচ্ছে বাংলাদেশের সামনে 300 এমপি, 151 জন শামীম সাঈদের মতো মানুষ যদি কোরআন বুকে নিয়ে সংসদের সামনে যেতে পারে, আল্লাহর কসম সংসদের প্রথম অধিবেশনে উনি বলবে, মাননীয় স্পিকার, আমরা নামাজের বিল চাই, আমরা যাকাতের বিল চাই, আমরা ধর্ষণের বিল চাই। এই কথা বলছেন না কেন? উনি যদি বলে হাত তোলেন, শামীম সাঈদের মতো 151 জন যদি হাত তুলতে পারে, ওই দিনই নামাজের বিল কায়েম হয়ে যাবে, ওই দিনই যাকাতের বিল কায়েম হয়ে যাবে, ওই দিনই ধর্ষণের আইন কায়েম হয়ে যাবে। ওর পর দিন থেকে 18 কোটি মানুষ নামাজ পড়বে। আপনি ভোট দিয়েছিলেন আব্দুল আজিজকে মাত্র একটা, আব্দুল জলিলকে মাত্র একটা, শামীম সাঈদীকে মাত্র একটা। ওনারা যদি কোরআন বুকে নিয়ে সত্যিই সামনে যেতে পারে, 151 জন মানুষ যদি সত্যি এই দেশে তৈরি হয়ে যায়, যতগুলো ইসলামের বিধান আছে এগুলো সব ওনারা একটা একটা করে বিল পাস করাবে। আপনি শুধু একটা ভোট দিয়েছেন, তাতে কি 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই রকম সওয়াব প্রতিদিন পাবে। আমি যদি মিথ্যা বলে থাকি, সূরা নিসা এই লক্ষ্য রওশনের সাথে মতো হয়ে গেল, তাড়াতাড়ি করে। ওখানে কিছু দিয়ে ভালো করে বেঁধে রাখেন, টেপ মারি দেন। রওশনের সাথে তো একটু শক্ত ছিল, এর সাথে যে একেবারেই সে রোস্তম আলী ফরাজি সাহেবের মতো পড়ে গেল না। আপনাদের এমপিও তো অনেক দুর্বল ছিল, একেবারেই দুর্বল। আমার ভাইরা, এটা রাজনৈতিক বক্তব্য যদি মনে করেন, আল্লাহর কসম সূরা নিসা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। এর এত দলিল লম্বা করে তো বলতে পারছি না, বাড়ি যেয়ে খালি মিলিয়ে নেবেন। যদি একটা কথা বাইরে থাকে, শামীম সাঈদীকে একটা ভোট দেবেন, 18 কোটি মানুষের নামাজ পড়ার সওয়াব হবে, আমি গ্যারান্টি দিতে পারি। উনি এমপি হওয়ার পরে, আব্দুল জলিল এমপি হওয়ার পরেই প্রথম দিন সংসদের অধিবেশনে নামাজের বিল আনতে বাধ্য, কারণ প্রতিশ্রুতিবদ্ধ ওনারা আল্লাহর কাছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। যদি আমার এরকম বান্দাদের যারা ঈমান আছে যদি ক্ষমতা দেই, প্রথমেই নামাজের বিল আনবে। দুইজনই আছে, জিজ্ঞাসা করে দেখেন, এনারা যদি নামাজের বিল প্রথম দিন না আনে, জীবনও ভোট দেবেন না। যারা নামাজের বিলের পক্ষে না, যারা বলে শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না, তাদেরকে আপনি ভোট দেবেন, নামাজের বিল না, মদের বিল পাস করুন। আসিয়ার ধর্ষিতার জীবনও ফাঁসি না, কয়দিন পরে ছেড়ে দেবে। এই যে একটা একটা করে সব ছেড়ে দিচ্ছে। অথচ পৃথিবীর, আমার মনে হয় বাংলাদেশ না, পৃথিবীর যত মাজলুম মানুষ আছে তার ভেতরে অন্যতম মাজলুম একজন মানুষ আজহারুল ইসলাম। এই কথা বলেন না কেন? এটিএম আজহারুল ইসলাম একজন মাজলুম মানুষ, বিনা কারণে আজ 13 বছর জেলে পড়ে আছে। হাসিনা যেমন অবৈধ, তার রায়গুলো অবৈধ। এই কথা বলেন না কেন? আমরা চাই আগামী 6 তারিখে যে রায়টা আছে, আর কোন বাঙালিকে হাইকোর্ট দেখাবেন না। কি কথা বলেন না কেন? যেভাবে হোক তারে মুক্ত জীবনে ফেরত দেওয়া লাগবে। কত মানুষকে তো দিয়ে দিলেন। প্রশ্ন করে খালি, ওনার সাজা হয়ে গেছে, উনি সাজাপ্রাপ্ত আসামি, ওনারে জামিন দেবে কি করে? সাজাপ্রাপ্ত তারেক জিয়া ছিল না, তারা ছেড়ে দিলেন কি করে? তার স্ত্রী জবায়দা, ডাক্তার জবায়দা রহমান সাজাপ্রাপ্ত ছিল না, 3 বছরের সাজা ছিল তার। হ্যাঁ, তাদেরকে ছেড়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমি খুশি। আপনারা কেউ খুশি না হলে আমি খুশি, কারণ তারা নিরপরাধ। বিনা কারণে তাদেরকে আপনি মিথ্যা মামলা দিয়ে হাসিনা আটকে রেখেছিল। আমার যেমন 3 বছর, আমার মামলাটা নিয়ে আমি বুঝেছি যে এই প্রশাসন, এই আদালত যে কত মিথ্যার উপরে চলতো, আমি নিজে তো প্রমাণ, কারো জিজ্ঞাসা করা লাগবে না।
আমি নিজে প্রমাণ না, 3টা বছর আমার জীবন থেকে তারা কেড়ে নিয়েছে। কিয়ামতের দিন আমি জীবনও তাদের ছাড়বো না। যারা যুক্ত ছিল টপ টু বটন, কেউ ছাড়বে না। এই মানুষগুলো ছাড়বে? 13 বছর বাবার কাছ থেকে আলাদা করে রেখেছেন বিনা কারণে। এটিএম আজহারুল ইসলামের যারা মামলার সাক্ষী, তাও কেউ কেউ দেখেছে 6 কিলোমিটার দূর থেকে। ওর চোখে কি পাওয়ার বলেন তো? কেউ দেখেছে 3 কিলোমিটার দূরে, কেউ 1.5 কিলোমিটার দূরে। ওকে মানুষ না বাস পাখি? এই মিথ্যা সাক্ষী, মিথ্যা অজুহাত দিয়ে একটা মানুষের 13টা বছর নষ্ট করে দিলেন। আমরা আবার বলছি, আমিরে জামাত যা বলেছিল আপনাদের কথা মতো তিনি উদ্ধ করেছিলেন। এবার আর তাকে খেপাবেন না। ওনার কিন্তু ধৈর্যের বাঁধ অন্তরাজি শেষ হয়ে গেছে। নাই তো একটা মানুষ কোনোদিন এই কথা বলতে পারে যে আমার দলবল সব নিয়ে আমি স্বেচ্ছায় কারাবরণ করব? কত রকম দুঃখ পেলে, মনের ভেতরে আঘাত লাগলে কথা একজন মানুষ বলতে পারে? আগামী মে মাসে, এই সামনে মে মাসের 6 তারিখে যদি বাঙালিকে এই দেশে আবার হাইকোর্ট দেখান, সামনে কিন্তু আবার আগস্টের 5 তারিখ আসতেছে। এই কথা বলে না কেন? এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি চাই আমরা। কারা কারা চান দেখে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজহার ভাইয়ের মুক্তি। এই আওয়াজ আরশ পর্যন্ত চলে গেছে, কারণ আমরা একজন মাজলুম মানুষের পক্ষে আছি। ইব্রাহিম নবীর পক্ষে একটা ব্যাং ছিল, তাই তার প্রসাব আল্লাহ পাক করে দিয়েছে। আর এক কাংলাস ছিল বিপক্ষে, ওকে মেরে ফেললে 10টা সওয়াব। সুতরাং আমরা চাই আমাদের ঈমান আমল, আমাদের জীবন আল্লাহ এই মাজলুম মানুষের পক্ষ অবলম্বন কারণে আল্লাহ যেন পবিত্র করে দেয় ব্যাঙের ওই প্রভাবের। আরো জোরে বলেন আমিন। এই জন্য আল্লাহর দিন থেকে বিভিন্ন সোতা নাতা নতুন নতুন কথা তৈরি করে যারা ফেরত চলে যাচ্ছেন, কসম করে বলছি, ফাসাউফায়াতিল্লাহ, আল্লাহ সিন সাউফা কদ লাম 13টা শব্দ আছে আয়াতের মাঝে। আল্লাহ জানাতে চেয়েছেন ফাসাউফায়াতিল্লাহ, অতি শীঘ্রই আমি আল্লাহ কিন্তু এমন একটা জাতি, এমন একটা দল তৈরি করে দেব যারা আল্লাহর দিন থেকে আজ মুখ ফিরিয়ে চলে যাচ্ছ বিভিন্ন সোতা নাতা দিয়ে, বিভিন্ন উল্টাপাল্টা কথা, নতুন নতুন বাণী তৈরি করে আল্লাহর দিন থেকে যারা আজ ফেরত চলে যাও, কি করব আমি জানো? ফাসাউফায়াতিল্লাহ, এখানে ফাইল কর্তা সরাসরি কে? আল্লাহ বলেন আমি নিয়ে আনবো বিকৌমিন, এমন একটা জাতিকে, এমন একটা দলকে, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তারা আমাকে যেমন ভালোবাসে আমি আল্লাহ নিজেও তাদেরকে ভালোবাসবো। আমার তো আয়াত পড়ার পরে মনে হচ্ছে আগস্টের 5 তারিখের পরে বহু মানুষ দিন থেকে ফিরে চলে গেছে, আর বহু মানুষ তাদের কপালের কারণে দিনের ভেতরে আসতেছে। এই কথা বলেন না কেন? দিনের ভেতরে যখন মানুষ আসবে, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর সাহায্য যখন আসবে, তার প্রথম নিদর্শন আপনি দেখবেন বিজয় চলে এসেছে। যেহেতু আল্লাহর সাহায্য আমরা দেখতে পেয়েছি এই দেশে, আপনি জীবনে কল্পনা করতে পারেন আগস্টের 5 তারিখের আগে এই জায়গায় লক্ষাধিক মানুষ আমির হামজার সামনে বসবে? কল্পনার বাইরে ছিল। কারণ বহুবারে পিরোজপুরে এসে আমি আবার ফেরত গেছি, কিন্তু আল্লাহ যেহেতু বিজয় দিয়েছে হালকা অলফাত, আল্লাহর সাহায্য আসলে বিজয় আসবে। বিজয় আসার 9টা নিদর্শন আয়াতের ভেতরে আমি পেয়েছি। 1 নম্বরে আরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে নবী আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। আমার কুষ্টিয়ার ওজান গ্রাম ইউনিয়ন, এই গত কয়েকদিন আগে এক ইউনিয়নে 4000 মানুষ আল্লাহর দিন কায়েম করবে এই জন্য শপথবদ্ধ হয়েছে। এটা ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ ইসলামে আসবে। এতদিন তারা আল্লাহর তৈরি আইন দুনিয়ায় কায়েমের বিরুদ্ধে ছিল। মানুষের তৈরি করা আইন এই পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য তারা চেষ্টা চালিয়েছে, আর এই মানুষগুলো এখন ফরম পূরণ করে বলছে আমরা আল্লাহর দিন কায়েমের সহযোগী হতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আয়াতের যে মূল কথাগুলো আমি পেয়েছি, এখানে প্রায় 29টা পয়েন্ট আছে আমার তাফসিরে, আমি নিজে আজকে পড়ে আসলাম। এদিকে তাকান। প্রথম নম্বরে
আল্লাহ বলেন এমন একটা দল, এমন একটা জাতি আমি তৈরি করব যদি তোমরা মুখ ফিরিয়ে নিয়ে চলে যাও আমার দিন থেকে। এজন্য নিজের সাথে পাগলামি করবেন না। কত মানুষ আজ বিভিন্ন দলের দোহাই দিয়ে তারা চলে যাচ্ছে আল্লাহর দিন থেকে। আমি নাম ধরে বলছি, চাঁপাইনবাবগঞ্জের পাপিয়ার তার স্বামী দুইজন অলরেডি গালিগালাজ দিয়ে তারা এখন ইসলাম থেকে বের হয়ে গেছে। কারণ তারা আলেমদেরকে গালি দেয়। তারা বলছে যুদ্ধ অপরাধের বিচার এভাবে শেষ করে দেওয়া ঠিক হয়নি, এটা কন্টিনিউ করে রাখা দরকার। আরো নিরপরাধ যেন মানুষকে যেন ফাঁসি দেওয়া যায়। কথা বলেন না কেন? আরে হাসিনা তো সাজিয়েছিল নিজের মন মতো, নিরপরাধ মানুষকে তারা ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। ওইটা যদি চালু রাখতেন এখন অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে। তো কথা বলেন না কেন? এমনকি আমিও প্রায় পড়ে গিয়েছিলাম যদি বয়স হতো। আমার 33 বছর বয়সের জন্য মিলাতে পারেনি, কিন্তু যদি বয়স আমার মনে হয় 70 হতো আমারও ঝুলিয়ে দিত। তারপরে আল্লামা সাইদি বিদায় নেওয়ার পর ভেতর থেকে আল্লামা মামুনুল হক, আমির হামজা, আমি নিজে আমরা মনে করেছিলাম এবার মনে হয় আমাদের পালা। কারণ ভেতরে যে অবস্থা, ওখানে মেরে ফেললেও কোনো অসুবিধা নেই, বলবে যে চিকিৎসাধীন অবস্থায় মরে গেছে। আল্লামা সাইদির নামে যেমন চালিয়ে দিল যে চিকিৎসাধীন অবস্থায় মরে গেছে। কে বলেছে আপনাকে? ইনজেকশন দিবে। কথা বলেন না কেন? তার এই হত্যার তদন্ত এবং বিচার আপনারা চান না? যারা যারা জড়িত ছিল প্রত্যেকের বিচার হওয়া লাগবে। আমার ভাইরা ঠিক আছে, আমার যে 29টা পয়েন্ট ছিল সবগুলো যদি বলতে আজকে নাও পারি, আমি সব লিখে এনেছিলাম। আমি গুরুত্বপূর্ণটা বলছি। আল্লাহ বলে মানুষ যখন দিন থেকে বিভিন্ন সোতানাতা দিয়ে ফেরত চলে যাবে। আজ আপনি কার দোহাই দিয়ে ফেরত চলে যাচ্ছেন? বলেন জামাত ইসলাম ভালো না, চরমনায় ভালো না, এই হেফাজত ইসলাম ভালো না। কি ভালো কোনটা? এই ভালো কোনটা দিয়ে আপনি চলে যাচ্ছেন আল্লাহর দিন থেকে? যদি কোনোটা ভালো না লাগে নিজে দিনের মন মতো করে আপনি চলেন আর নিজে একটা তৈরি করেন। তাও মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠায় নিজেকে জড়াবেন না। মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠায় জড়ালে আপনি কাফের। বলেন সূরা আলে ইমরান 4 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 154 নম্বর আয়াতের মাঝের অংশে আয়াতটা লিখে বাড়িতে যে মিলান। আল্লাহর তৈরি আইন বাদ দিয়ে মানুষের তৈরি আইন যারা দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য দল করে, আন্দোলন করে, ভোট করে, মিছিল মিটিং করে, এই মানুষগুলোকে কোনো অধিকার আল্লাহ দেয়নি। এই জন্য আল্লাহ নতুন করে তখন একটা দল তৈরি করবেন যারা আল্লাহকে ভালোবাসবে এবং আল্লাহ তাদেরকে ভালোবাসবে। সেই দলে যেন আল্লাহ আমাদেরকে শামিল করে। বলেন বলেন বলেন, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। আজ যারা ফিরে যাচ্ছেন আল্লাহর দিন থেকে, আল্লাহর কোনো অসুবিধা নেই, আল্লাহ অতি শীঘ্র একটা দল তৈরি করে দেবে। আর আমার মনে হয় বাংলাদেশে সেরকম একটা দল আল্লাহ তৈরি করে দিয়েছে। যারা আল্লাহকে ভালোবাসে জীবন দিয়ে, তারাও আল্লাহকে ভালোবাসে। এবং এই মানুষগুলোর কয়েকটা গুণ আল্লাহ দিয়েছেন। কি গুণ? আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। তারা মুমিনদের উপরে হবে দয়ার্ধ। আপনি বাস্তবে বাংলাদেশে মিলান, আল্লাহর কসম, যারা আল্লাহ মনোনীত করলেন যাদেরকে দিন কায়েমের জন্য, দেখেন তাদের ভেতর ভালোবাসা। এই শামীম ভাইয়ের সাথে আমার রক্তের সম্পর্ক আছে, আত্মীয়তার সম্পর্ক আছে। কোথায় পিরোজপুর বাড়ি, কোথায় আমার বাড়ি কুষ্টিয়া, অথচ আমার নিজের আপন ভাইয়ের চাইতে ওনারে ভালোবাসি শুধু দিনের কারণে। এই কথা বলেন না কেন? চট্টগ্রামের শাহজাহান চৌধুরী, ওনারে ভালোবাসি আমি শুধু দিনের কারণে। তাছাড়া জীবনে ওনার সাথে আমার রক্তেরও সম্পর্ক না, কোনো কিছু আত্মীয় না। বাংলাদেশ সহ বিশ্বে যারা একামতে দিনের কর্মী, দেখবেন এদের ভেতর আল্লাহ এটা তৈরি করে দেয়। আজিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের উপরে হবে রহমদিল। এমন করুণা, আমার নিজের সত্যি কথা বলছি, নিজের ভাইয়ের প্রতি এত মহব্বত জাগে না। একামতে দিনের কর্মী, তার বাড়ি যদি সেই কক্সবাজার হয়, এত মহব্বত তৈরি করে দিয়েছে কে? কিন্তু আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের প্রতি তারা হবে কঠোর। আর এই মন মানসিকতা আল্লাহ আমাদের দিয়েছে। কাফেরদের কোন অনুষ্ঠানের প্রতি আমরা কঠোর না। এই দেশ সহ বিশ্বে কাফেরদের যত রকমের এই যে নারী কমিশন যেটা তৈরি করেছে আল্লাহর কোরআনের বিরুদ্ধে, সর্বপ্রথম এই দেশের আলেম ওলামা যারা একামতে দিনের কর্মী যারা, তারা এর বিরুদ্ধে। এই জন্য কাফেরদের প্রতি যারা কঠোর, এ গুণ আল্লাহ তাদের তৈরি করে দেবে। আপনি নিজেকেই দেখবেন পাল্টিয়ে ফেলবেন।
ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। তারা আল্লাহর দ্বীনের পথে চলতে গিয়ে কারো তিরস্কারের ভয় করবে না। যালিকা ফাদলুল্লাহ, আল্লাহ বলেন যারে তারে আমি এই কাজে লাগাই না, এটা আল্লাহর অনুগ্রহ। এটা কি? সুতরাং একামতে দিন কায়েমের জন্য যারা এই লাইনে আছেন নিজেকে ছোট ভাববেন না, মনে করবেন আল্লাহ দয়া করে আপনাকে এই রাস্তায় তুলে নিয়ে এসেছে। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা, আল্লাহ যাকে চায় তাকে রাস্তায় নিয়ে আসে। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্ত এবং জ্ঞানী। এবারে আয়াতের ভেতরে 4টা পয়েন্ট আছে। আমার কি দেরি হয়ে যাচ্ছে? না মানে আমার গলায় পারা লাগবে না। আপনাদের মাহফিলের জন্য যত রকম এখনো 7টা হাদিসের পয়েন্ট বাকি আছে, যে হাদিস পড়েছিলাম। আয়াতের পরে আছে আরো 4টা। 7 আর 4 কত হয়? 11টা জিনিস বলতে অন্তত 20 মিনিট তো লাগবে। আপনারা কি চলে যাবেন? এর যে চিঠি দিচ্ছে বারবার। এ মাহফিল মাত্র 3 দিনের ব্যবধানে। আমি শামীম ভাইকে বলেছিলাম যে মাহফিলটা কেটে দে, উনি বলছে না, পিরোজপুরের মঠবাড়ি এক ভাইরা নেবে, আপনি যদি কোনো জায়গায় না দিয়ে থাকেন দিয়ে দেন। এই 3 দিন আগে না